পৃথিবীতে এমন একটি সাপ আছে যার এক কামড়েই ১০০ জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারে। ভাবতে পারেন, এই সাপটি এতটাই বিষাক্ত যে বিজ্ঞানীরা একে বলেন ফিয়ার্স স্নেক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এই সাপ মানুষকে খুব কমই কামড়ায়। কেন? কোথায় থাকে এই রহস্যময় সাপ? আর যদি কখনো সামনে পড়ে, তাহলে বাঁচার কোনো উপায় আছে কি? আজকের ভিডিওতে আমরা জানব ইনল্যান্ড টাইপান সম্পর্কে অবিশ্বাস্য সব তথ্য। আপনি দেখছেন সাইলেন্ট ভিজুয়ালস, যেখানে বাস্তবেই সবচেয়ে ভয়ঙ্কর। ইনল্যান্ড টাইপান পরিচয়। ইনল্যান্ড টাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত স্থল সাপ হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম অক্সিইউরেনাস মাইক্রোলিপিডোটাস। এটি মূলত অস্ট্রেলিয়ার শুষ্ক মরুভূমি ও অর্ধ শুষ্ক মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। অনেকে একে ফিয়ার্স স্নেক বলেও ডাকে, কারণ এর বিষের শক্তি সত্যিই অবিশ্বাস্য। প্রথমবার এই সাপকে বিজ্ঞানীরা শনাক্ত করেন ১৮৭৯ সালে, কিন্তু দীর্ঘদিন এটি এতটাই বিরল ছিল যে অনেকে মনে করত এটি প্রায় বিলুপ্ত। আজও ইনল্যান্ড টাইপান পৃথিবীর সবচেয়ে কম দেখা সাপগুলোর একটি। কতটা বিষাক্ত এই সাপ? এবার আসল ভয়ঙ্কর তথ্য। ইনল্যান্ড টাইপানের বিষকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাপের নিউরোটক্সিক ভ্যানম। একটি পূর্ণবয়স্ক ইনল্যান্ড টাইপানের এক কামড়ে থাকে প্রায় ৪৪ থেকে ১১০ মিলিগ্রাম বিষ। বিজ্ঞানীদের মতে মাত্র ১ মিলিগ্রাম বিষই একজন মানুষকে মারার জন্য যথেষ্ট হতে পারে। মানে হিসেব করলে একটি কামড় তাত্ত্বিকভাবে ১০০ জন মানুষকে হত্যা করতে সক্ষম। কিন্তু ভয় এখানেই শেষ না। এর বিষ শরীরে ঢুকলে যা ঘটে, স্নায়ুতন্ত্র দ্রুত বিকল হতে শুরু করে, পেশি দুর্বল হয়ে যায়, শ্বাস নিতে সমস্যা হয়, রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়। চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ভয়ঙ্কর কিন্তু শান্ত স্বভাব। অবিশ্বাস্য হলেও সত্য, ইনল্যান্ড টাইপান খুবই লাজুক এবং মানুষ এড়িয়ে চলতে পছন্দ করে। এটি মানুষের উপর আক্রমণাত্মক নয়, বরং বিপদ টের পেলেই দ্রুত পালিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা অত্যন্ত বিরল। বেশিরভাগ ক্ষেত্রেই সাপ ধরতে গিয়ে বিশেষজ্ঞরাই কামড় খেয়েছেন। অর্থাৎ এটি সবচেয়ে বিষাক্ত হলেও সবচেয়ে বিপজ্জনক নয়। এই কারণেই একে বলা হয় ডেডলি বাট নট ডেঞ্জারাস। কোথায় থাকে ইনল্যান্ড টাইপান? এই সাপ প্রধানত পাওয়া যায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলসের কিছু অংশে। এরা সাধারণত থাকে শুকনো মাটির ফাটলে, পরিত্যক্ত প্রাণীর গর্তে, ঘাসে ঢাকা সমতল এলাকায়। এরা মরুভূমির কঠিন পরিবেশে দারুণভাবে মানিয়ে নিয়েছে। দিনের তীব্র গরম এড়িয়ে এরা বেশি সক্রিয় থাকে সকালে এবং বিকেলের দিকে। শিকার ধরার মারাত্মক কৌশল। ইনল্যান্ড টাইপান মূলত খায় ছোট স্তন্যপায়ী প্রাণী, ইঁদুর, ছোট পাখি। কিন্তু এর শিকার ধরা স্টাইল একেবারেই সিনেমার মতো। এই সাপ বজ্রগতিতে আঘাত করে, একাধিকবার কামড় দেয়, তারপর শিকার ছেড়ে দেয়। কেন জানেন? কারণ এর বিষ এত দ্রুত কাজ করে যে শিকার পালাতে পারলেও বেশি দূর যেতে পারে না। কিছুক্ষণের মধ্যেই শিকার পক্ষাঘাতে পড়ে যায়। তারপর টাইপান নিরাপদে গিয়ে শিকার গিলে ফেলে। এটি অত্যন্ত বুদ্ধিমান শিকার কৌশল। রং পরিবর্তনের অদ্ভুত ক্ষমতা। ইনল্যান্ড টাইপানের আরেকটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল এটি ঋতু অনুযায়ী শরীরের রং কিছুটা পরিবর্তন করতে পারে। শীতকালে রং হয় গাঢ় বাদামি, গরমকালে রং হয় হালকা বাদামি বা অলিভ। বিজ্ঞানীরা মনে করেন এটি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি অভিযোজন। গাঢ় রং বেশি তাপ শোষণ করে, যা ঠান্ডায় সাহায্য করে। কামড়ালে বাঁচার সম্ভাবনা আছে কি? ভালো খবর হলো, আজকের দিনে ইনল্যান্ড টাইপানের জন্য কার্যকর অ্যান্টিভেনাম আছে। যদি দ্রুত চিকিৎসা পাওয়া যায়, তাহলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সমস্যা হলো, কামড় খুব দ্রুত কাজ করে। দূরবর্তী মরুভূমিতে চিকিৎসা পাওয়া কঠিন, লক্ষণ দ্রুত খারাপ হয়। তাই বিশেষজ্ঞরা সবসময় বলেন, অস্ট্রেলিয়ার আউটব্যাকে কখনো সতর্কতা ছাড়া হাঁটবেন না। মানুষ কেন কম কামড় খায়? এটা সত্যি মজার বিষয়।
এত বিষাক্ত হওয়া সত্ত্বেও ইনল্যান্ড টাইপানের কামড়ে মানুষের মৃত্যু খুবই বিরল, কারণ এটি মানুষের বসতি থেকে দূরে থাকে, খুব লাজুক, সংঘর্ষ এড়িয়ে চলে, মানুষ দেখলে পালিয়ে যায়। বিশেষজ্ঞদের রেকর্ড অনুযায়ী বন্য পরিবেশে মানুষের উপর আক্রমণের ঘটনা অত্যন্ত কম। এটাই প্রমাণ করে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও অকারণে আক্রমণ করে না। মজার ও চমকে দেওয়া তথ্য। চলুন দ্রুত কিছু অবাক করা তথ্য জেনে নিই। ইনল্যান্ড টাইপানকে ফিয়ার্স স্নেক বলা হয়। এটি ব্ল্যাক মাম্বার থেকেও বিষাক্ত। এক কামড়ে 100 মানুষের সমান বিষ থাকতে পারে। এটি পৃথিবীর দ্রুততম স্ট্রাইক করা সাপগুলোর একটি। বন্দি অবস্থায়ও এটি তুলনামূলক শান্ত থাকে। যদি সামনে পড়ে তাহলে কি করবেন? যদি কখনো, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, ইনল্যান্ড টাইপ্যানের মুখোমুখি হন, 1. শান্ত থাকুন, 2. ধীরে পিছিয়ে যান, 3. হঠাৎ নড়াচড়া করবেন না, 4. সাপ ধরার চেষ্টা করবেন না, 5. দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, বেশিরভাগ কামড় হয় মানুষ সাপকে বিরক্ত করলে। ইনল্যান্ড টাইপ্যানের বিষ এত শক্তিশালী কেন? ইনল্যান্ড টাইপ্যানের বিষ শুধু শক্তিশালীই নয়, এটি অত্যন্ত জটিল রাসায়নিক মিশ্রণ। এর ভেনামে থাকে প্রধানত 3 ধরনের টক্সিন। প্রথম, নিউরোটক্সিন, স্নায়ুতন্ত্র আক্রমণ করে। 2. হেমোটক্সিন, রক্ত জমাট বাঁধা নষ্ট করে। 3. মায়োটক্সিন, পেশি ক্ষতিগ্রস্ত করে। এই 3টির সম্মিলিত আঘাত শরীরে ভয়াবহ প্রভাব ফেলে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, লক্ষণ অনেক সময় দেরিতে স্পষ্ট হয়। মানে বাইরে থেকে মানুষ স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে শরীর দ্রুত ভেঙে পড়তে পারে। এই কারণেই ইনল্যান্ড টাইপ্যানের কামড়কে মেডিকেল এমার্জেন্সি ধরা হয়। কামড়ের পর কত দ্রুত কাজ শুরু করে? অনেকেই মনে করেন সাপের বিষ ধীরে কাজ করে, কিন্তু ইনল্যান্ড টাইপানের ক্ষেত্রে বাস্তবতা আলাদা। কামড়ের পর সাধারণত 30 মিনিটের মধ্যে প্রাথমিক লক্ষণ, 1 থেকে 2 ঘন্টার মধ্যে গুরুতর সমস্যা, চিকিৎসা না হলে দ্রুত জীবনহানি। প্রাথমিক লক্ষণগুলো হতে পারে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেশি দুর্বলতা, চোখ ঝাপসা দেখা, শ্বাস নিতে কষ্ট। তবে মনে রাখবেন, আজকের আধুনিক চিকিৎসায় অ্যান্টিভেনাম থাকায় দ্রুত হাসপাতালে পৌঁছতে পারলে বাঁচার সম্ভাবনা খুবই বেশি। বিজ্ঞানীরা কিভাবে অ্যান্টিভেনাম তৈরি করেন, এটি শুনলে হয়তো অবাক হবেন। অ্যান্টিভেনাম তৈরির প্রক্রিয়া বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ। প্রথমে বিজ্ঞানীরা এক সাপ থেকে খুব অল্প পরিমাণ বিষ সংগ্রহ করেন। সেটি নিয়ন্ত্রিত মাত্রায় ঘোড়ার শরীরে প্রবেশ করান। ঘোড়ার শরীর অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি থেকে তৈরি হয় অ্যান্টিভেনাম। এই পুরো প্রক্রিয়ায় লাগে দীর্ঘ সময় এবং কঠোর নিরাপত্তা। আজ যে মানুষ ইনল্যান্ড টাইপানের কামড় থেকে বাঁচে, তার পেছনে আছে এই বৈজ্ঞানিক অগ্রগতি। প্রজনন ও বংশবিস্তার। ইনল্যান্ড টাইপান ডিম পাড়া সাপ। সাধারণত স্ত্রী সাপ 12 থেকে 24টি ডিম পাড়ে। ডিম ফুটতে সময় লাগে প্রায় 2 মাস। বাচ্চা বের হওয়ার পরই স্বয়ংসম্পূর্ণ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, সদ্য জন্মানো বাচ্চারও বিষ থাকে, অর্থাৎ ছোট হলেও এদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে বাচ্চারাও মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, কিন্তু একই সাথে সবচেয়ে রহস্যময় এবং লাজুক। ইনল্যান্ড টাইপান আমাদের শেখায়, প্রকৃতির যত ভয়ঙ্করই হোক, সে অকারণে আক্রমণ করে না। আপনার কি মনে হয়, বিষের দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সাইলেন্ট ভিজুয়ালস, কারণ এখানে বাস্তবিক কল্পনার চেয়েও ভয়ঙ্কর।